আজকে যারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য রাজপথে নেমেছেন, তারা বিগত ১.৫ দশক শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন। আমরা লক্ষ্য করছি দীর্ঘ ১.৫ দশক আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যে বাংলাদেশটি আমরা পেয়েছি এবং যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে আন্দোলন বাংলাদেশের মানুষের অধিকার এবং ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, সেই ভোটাধিকার ফিরিয়ে আনার সেই আন্দোলনের ফসল হিসাবে অবিলম্বে আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আমরা লক্ষ্য করছি সেই ৮-৯ মাস অতিবাহিত হতে চলল, আপনারা টাল বাহানা শুরু করেছেন। বাংলাদেশের পরিস্থিতিকে আবারও গুলাটে করার অপচেষ্টা করা হচ্ছে, আবারও বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আবারও বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নিয়ে ছেলে খেলা শুরু হয়েছে। আপনারা লক্ষ্য করছেন দীর্ঘ ৮-৯ মাস নির্বাচনের তারিখ ঘোষণা না করার কারণে মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত সময়ের চেয়ে খারাপের দিকে যাচ্ছে। মানুষ অনিশ্চয়তা এবং আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। গরিব মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আকাশের অবস্থা খারাপ। শুধু একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের মানুষ এবং আমরা লক্ষ্য করছি আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইউনূসের কাঁধে বন্দুক রেখে ক্ষমতা দীর্ঘায়িত করার দিবা স্বপ্ন যারা দেখছেন, আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। আমরা আজকে এই সমাবেশ থেকে পরিষ্কার হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, বাংলাদেশের রাজপথ আবারও উত্তপ্ত হওয়ার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের পছন্দের জনপ্রতিনিধিকে সিংহাসনে বসাবে। এটি হচ্ছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, বিগত সময় আপনারা যেভাবে রাজপথে লাঠি গুলি বন্দুকের গুলিকে উপেক্ষা করে রাজপথে অপ্রতিরোধ্য আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছেন, প্রয়োজনে আবারও আমরা রাজপথে নামবো যতদিন পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হবে। আপনাদের সকলকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সচেষ্ট এবং সংগ্রামী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।